হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2026-এ সবাই নিজের স্বপ্নগুলোকে নিজের মতো করে পূরণ করো। আমিও আমার স্বপ্নগুলোকে নিয়ে আবার ব্লগিং জার্নি শুরু করলাম, নিজের জীবনটাকে ডকুমেন্টারি করার জন্য আর আমার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তোমরা যাতে সেই ভুলগুলো না করো সেইটা ডকুমেন্টারি করার জন্য। তো নতুন বছর, পুরনো দিনের সব কিছু ভুলে আবারও নতুন করে শুরু করার সময়। তাই আজকের শুরুটা হচ্ছে এই অগোছালো বই খাতাগুলো গোছানো থেকে। বিরক্ত কয়েকদিন ধরে নতুন বছর শুরু হওয়ার আগে থেকে অনেক কিছু কাজের জন্য এগুলো অগোছালো হয়ে পড়েছিল। তো এখন ব্যাপারটা এরকম হয়েছে যে এখন আমি একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছি, করবো সেগুলো লিখে নিয়েছি। তো এখানে যে যে জিনিসগুলো আছে সেগুলো সব করার জন্য আমার ফোনটা আমার দরকার। তো তোমাদের ভিডিওতে খুব কম ক্লিপই দেখাতে পারবো যে আমি পড়ছি বা ইয়ে করছি, কারণ একটা ডিভাইস দিয়ে ভিডিও করা খুবই টাফ। তো এটা দিয়ে আমি নোটগুলো লিখি, তারপর দেখা হচ্ছে তোমার সাথে। আজকে আমার ঘুম থেকে ওঠার কথা 5টায়, কিন্তু কালকে অনেক রাত করে আসার জন্য পিকনিক থেকে আমি দেরি হয়ে গেছিলো ঘুমাতে, তাই দেরি করে উঠেছি। তো ফার্স্ট সেশনটা আমার ক্যান্সেল হয়ে গেছে, সেকেন্ড সেশনটা করেছি, যেখানে আমি এখন ইকোনমিক্সের কিছু নোটস আর পল সায়েন্স মাইনরের কিছু পুরনো পেন্ডিং নোটস আমি লিখছি, যেগুলো পেন্ডিং ছিল, তারপর সেগুলো অ্যানালিসিস করব। তো এই হলো আজকে আমাদের ফার্স্ট সেশনের লিস্ট। তো পল সায়েন্স নোটস কমপ্লিট হয়ে গেছে আজকে। এবারে ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার করবো। ছায়ামন্ত্রী বলতে কি বোঝো সেটার এটা নোট পুরোটা লেখা হয়ে গেছে। তো এটা পরে আমি পড়বো, আগে নোটটা কমপ্লিট করে নিলাম, এরপর ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ারটা করে নেব, তারপর এগুলো রিভিশন করবো। তো ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ারে আজকে আমি কিছু গ্লোবাল ওয়েবসাইটগুলোর ব্যাপারে পড়লাম। যেমন ইকোনমিক্সে অনেক ভুল তথ্যের ব্যাপার থাকে, তাই গভর্নমেন্টে যেসব ডাইরেক্ট ওয়েবসাইট আছে যেমন আরবিআই, এসবিআই, সেবি, এদের কাছ থেকে আমাদের তথ্যগুলো নেওয়া দরকার। তো আজকে এই ওয়েবসাইটগুলোই কোথায় কী তথ্য পাবো সেগুলো নিয়েই পড়লাম। তাই এটা কমপ্লিট করার পর আমার মাথায় চলছিল যে আজকে ক্যাটারিং আছে, তো ক্যাটারিংয়ের কাজে যাওয়ার জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই, কারণ আজকে সেরকম কাজ নেই। বছরের প্রথম দিন আমরা ক্যাটারিংয়ের কাজ পেয়েছি, তো সেখানে ক্যাটারিংয়ের কাজ করতে যাচ্ছি। তো ক্যাটারিং থেকে কাজ করতে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, ওইটা খুব ক্লান্ত লাগছিল। কমপ্লিট, জিম যেতে পারিনি, তার জন্য ওয়ার্কআউটটা বাড়িতে করছি। তারপর মানে আমি ঠিক করে ভালো করে প্রথম 20টা বছর আমি ঠিকঠাক করতে পেরেছি পুরো পারফেক্টলি। একটাও ভালো করে পুল আপ করতে পারি না। এই জার্নিতে আমার খুব ইচ্ছে আছে যে আমি ওয়ান হ্যান্ড যে পুল আপগুলো হয় এরকম করে ধরে যে পুল আপগুলো করে এক হাতে পুল আপ করবো, এটা একটা স্বপ্ন আছে যে আমি আমার ফিটনেস লেভেলটাকে সেইভাবে নিয়ে যাবো। তো আমার বিশ্বাস হচ্ছে যে আমি একদিন ওয়ান হ্যান্ড পুল আপ করবো আর তোমাদেরকে শেয়ার করবো। তো আজকের পুল আপটা শুরু করি। আমি গোল রেখেছিলাম যে একটা পুল আপ,
তো আমি একটা পুল আপ আজকে করবো পুরো পারফেক্ট অ্যান্ড প্রপার, তারপরে আমি ছাড়বো। তো আজকের যা গোল রেখেছিলাম তার মধ্যে প্রায় সবগুলোই কমপ্লিট। যেমন অ্যাজ এ কলেজ স্টুডেন্ট, তো আমি আমার জীবনের স্টাডি আজ থেকে ঠিক করেছি প্রত্যেক দিন 4 থেকে 5 ঘন্টা পড়বো। আজকে প্রথম দিন আমি 3.5 ঘন্টা পড়তে পেরেছি, তো অনেকটাই আমার পড়া হয়েছে। মানে আমি স্যাটিসফাইড যে আমি আস্তে আস্তে একদম না পড়া থেকে আজকে প্রথম দিন ফাইন্যান্সিয়ালের জন্য আজকে আমি গ্যাদারিংও করেছি। দেখতে গেলে আজকে আমি আমার যা যা টু ডু লিস্ট রেখেছিলাম আমি সব কমপ্লিট করে দিয়েছি। কিছু বাকি আছে, মানে ভালোভাবে করতে পারিনি, যা রেখেছিলাম আমি কমপ্লিট করেছি। আর জানি প্রথম দিক থেকেই যদি আমি জানি আমি যদি প্রথম দিন থেকেই পারফেকশনের পিছনে ছুটি, যে এক একটা কাজ খুব নিখুঁত আর খুব ভালোভাবে করব, তাহলে আমি কোনো দিনই কনসিস্টেন্ট হতে পারবো না। কনসিস্টেন্সি টাকাটা মেন। আমি এটাই চেষ্টা করবো যে আমি সবসময় কনসিস্টেন্ট হওয়ার, মানে শীত আসুক, জল আসুক, বৃষ্টি আসুক, বর্ষা আসুক, যাই আসুক, আমি কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবো। আজকের ব্লগটা এখানেই। এটা বুঝতে পারছি দিন দিন যে সময়ের সাথে নিজেকে পরিবর্তন বা নিজের মতো করে না চললে, অন্যদের কথায় বা অন্যদের ভাবনায় নিজেকে ভাসিয়ে দিলে নিজের ক্যারেক্টারটা মিস করব। তো আমি চাই না যে আমি সময়ের সাথে সাথে এবং অন্যের কথায় বা সোসাইটির কথায় ইনফ্লুয়েন্স হয়ে নিজের ক্যারেক্টারটা হারিয়ে ফেলি। তাই নিজের মতো করে নিজের পথ বেছে নিয়েছি। কিছু জিনিস যা আমি রোজ নিজের জন্য করব, তারপর বাকি সব কাজ। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে কালকে। বাই, গুড নাইট।